আমরা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করব না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ নয়, এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ভারতের সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, প্রয়োজনে অন্তত 50 লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে। 27 সেপ্টেম্বর শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ডাক্তার তাহের বলেন, অনেকেই বলেন জামায়াত ক্ষমতায় এলে ভারতের হামলার আশঙ্কা আছে। আমি বলেছি, দোয়া করি তারা যেন ঢুকে পড়ে, কারণ ভারত ঢুকলেই 1971 সালের চাপানো বদনাম ঘুচে যাবে। তখন আমরা দেখিয়ে দিতে পারবো আমরাই প্রকৃত মুক্তিযোদ্ধা। তিনি অভিযোগ করেন, ভারত যদি বাংলাদেশে আগ্রাসন চালায়, আওয়ামী লীগ প্রতিহত করবে না, বরং সহযোগিতা করবে। তার ভাষায়, যুদ্ধ করতে হলে সংগঠিত শক্তি হবে জামায়াত, আর তখন তারাই হবে খাঁটি মুক্তিযোদ্ধা। যুবশক্তির অংশগ্রহণ প্রসঙ্গে ডাক্তার তাহের বলেন, অন্তত 50 লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। কেউ অংশ নেবে গেরিলা যুদ্ধে, আর কেউ বিস্তৃত এলাকায় ছড়িয়ে প্রতিরোধ গড়ে তুলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাজওয়া সম্পর্কিত হাদিসের প্রসঙ্গ টেনে তিনি এটিকে এক মহা পরিকল্পনা হিসাবে উল্লেখ করেন। অর্থনীতি সংস্কারের প্রসঙ্গেও বক্তব্য রাখেন তিনি। তার মতে, রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায়ের ব্যবস্থা করা গেলে 3 থেকে 4 বছরের মধ্যে বাংলাদেশ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব। এই অর্থ কর্মসংস্থান ও ব্যবসায়িক উদ্যোগে কাজে লাগালে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে বলেও মন্তব্য করেন তিনি। প্রবাসীদের অবদান তুলে ধরে ডাক্তার তাহের আরও বলেন, আন্দোলন সংগ্রামে প্রবাসীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যারা প্রাণ দিয়েছেন কিংবা কলম দিয়ে লড়েছেন, তারা ইতিহাসে সম্মানের আসনেই থাকবেন।